তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালা জানি মধ্যপাড়া জানে মসজিদ ও যুব সমাজ উদ্যোগে শ্রেষ্ঠ মুক্তাগাছা মোমেন সাহেব বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা শায়েখ কাজী এ.এম. ইউসুফ জাহান সাহেব, আমার পূর্বে আলোচনা করলেন শায়েখ মোহাম্মদ আবু তাহের সাহেব, খতিব পত্র জামে মসজিদ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার এবং কোরআন হাদিসে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখান থেকে আমরা দরুদ পাঠাইতেছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাইতেছি যারা অত্যন্ত কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। কথা ঠিক না ঠিক বলেন বাবা, যারা মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে, আপনাদের কালেকশন করতে হয়েছে, চিন্তা ফিকির করতে হয়েছে, টাকা দিতে হয়েছে, প্যান্ডেল করতে হয়েছে, মাইকিং করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? সেই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রথম মুবারকবাদ জানাইলাম। সেই সাথে আমি আমাকে যে সুযোগ করে দিলেন আপনাদের সম্মুখে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেন, ওমা আলাইনা ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় বাবাজি, কথা বলা যাবে? বলেন তো, বলা যাবে? আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, ছোট ছোট ফুলের পাত্রীরা, কচি বাচ্চারা, মাসুম বাচ্চারা, সবাইকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইতেছি। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এখানে যত কবরবাসী আছেন, যারা কবরে শায়িত, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উসিলা করে আল্লাহ পাক ওই সমস্ত কবরের আযাবগুলি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কেউ যা শুনে না, শুনে কারা? বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যা দেখে না, দেখে কারা? আল্লাহ, তাই না?
আল্লাহ এত বেশি শুনেন, এত বেশি জানেন যে এই পৃথিবীতে কেউ এত বেশি শুনে না, এত বেশি জানে না। কথা ঠিক বলছে না ব্যাঠিক বলছে বলে? আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুইবা রয়েছি। ঠিক বলছি না ব্যাঠিক বলছি বলে? আল্লাহ কুরআনে কি বলেন? আল্লাহ কুরআন থেকে শুনে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকালামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয় আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা আরম্ভ হয়, কলম এবং কালি গুলি পুড়িয়ে যাবে, আল্লাহর নিয়ামতের বর্ণনা লেখা শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের বর্ণনা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে বারবার এই কথাটা স্মরণ করাইছেন, বান্দা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। What kinds of gift your review that you have been given by Almighty Allah? আল্লাহ তোমাকে যে নিয়ামত দিছে বান্দা, এই নিয়ামতের মধ্যে কোন নিয়ামতটা বান্দা তুমি অস্বীকার করো? সুযোগ আছে বাবাজি। এই যে আল্লাহ 2টা চক্ষু দিলেন, 2টা চক্ষু দিছে না বাবাজি? এই যে কোরআন শরীফ তেলাওয়াত করার লাগে, তাই না? আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করার জন্য নাকি? নাকি ওই যে নাটকের বই পড়বার লেগে? এই যে আল্লাহ 2টা চোখ দিলেন, 2টা কান দিলেন, একটা জিহ্বা দিলেন, ওয়াশাফাতাইন হাদাইনা নাজদাইন। এই যে আপনাকে আমাকে রাস্তা দেখাইলেন সিরাতুল মুস্তাকিমের। এই যে আল্লাহ নিয়ামতগুলি দিলেন, এই যে একটা অক্সিজেন দিলেন বাতাস, এই বাতাসটা যদি আল্লাহ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন, এই পৃথিবীর অবস্থাটা কি হবে বাবাজি? আপনি বলেন বাবাজি। উপায় আছে? যারা আজকে হাসপাতালের মধ্যে রুগী হইয়া যায় বাবাজি, রুগী হইয়া, যাদের অক্সিজেন নেওয়া লাগে, এরা বুঝে অক্সিজেনের দাম কত বাবাজি, ঠিক না? আপনি 1 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলেন, কিছুক্ষণ পরে আপনার কাছে বিল চলে আসবে, এত টাকা বিল দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ঠিক না? আল্লাহ এই যে নিয়ামতটা দিলেন বাতাস, এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে নিয়ামতটা ভোগ করলাম, কোনদিন তো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাদের কাছে চাট পাঠায় না এত টাকা বিল দেওয়া লাগবে বান্দা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নিয়ামতকে অস্বীকার করা? আজকে বাবাজি পৃথিবীর মধ্যে সুখে আছি না দুঃখে? বলেন, সুখে আছি না দুঃখে? কোনটা করবেন বুঝতে হারা পাইতেছে না। হুজুরের প্রশ্নের উত্তর কোনটা দিন? আসলে বাস্তবে সুখে থাকলেও মনে কিছু কষ্ট আছে আমাদের, ঠিক না? কেন কষ্ট? আজকে আমাদের মধ্যে অনেক অনৈক্য, অনেক মতবিরোধ, অনেক কথা একজনের সঙ্গে আরেকজনের। কথা বলেন ঠিক বলছি না ঠিক বলছি? আজকে আমি এই মাহফিল থেকে আপনাদেরকে যে ঘোষণাটা দিবার চাইতেছি সেটা হচ্ছে, আজকে আমাদেরকে এই দূরত্ব কমায় আনতে হবে। কথা ঠিক বলছি না ঠিক বলছি? প্রত্যেক মুসলমান কুল্লু মুসলিমিন একওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই,
ভাইয়ের মতো ভাইয়ের সাথে আচরণ করা, এইটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমি আপনাকে বরদাস্ত করতে পারি না, আপনি আমাকে বরদাস্ত করতে পারেন না। আজকে আমি আপনি সুন্নি, আমি সুক্কা টুপি পরে আপনি গোল টুপি পরেন, এই তফাৎ। কিন্তু বান্দা হিসাবে কি সবাই আল্লাহ বান্দা বান্দা, তাই না? তাই না? আমাদের কোরআন কয়টা, রাসূল কয়জন? একজন না? তাহলে আল্লাহ রাসূল কেন আমাদের মধ্যে এত তফাৎ? কথা বলেন ঠিক বলছি না ঠিক বলছি? কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলি প্রশ্ন করবে আমাদেরকে, এইটা প্রশ্ন করবে। কবরের মধ্যে নামায়া ফেরেশতারা প্রশ্ন কি এইগুলি করবে বলছে? নাকি প্রশ্ন করে মান রাব্বুকা ওমা নাবিয়ুকা ওমা দীনুকা, এই তিনটা প্রশ্ন করার কথা বলা হয়েছে না? এই প্রশ্ন তিনটাকে কোরআন সুন্নাহর বাইরে যারা চলবে এগোরও করবে না, কোরআন সুন্নাহ যারা মানে এগোরেই করবে। বলেন সবাই করবে না? তাহলে তফাৎ থেকে সুখের কথা যারা বলছেন ফিলিস্তিনের দিকে তাকাইলে দুঃখের কথা মনে পড়ে যায়, ঠিক না? কথা একটু আস্তে বলবেন না জোরে বলবেন? আমরা সুখে বাস করতেছি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এই সন্ত্রাসী প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। আমরা সুখে আছি কেমনে বলবেন আপনি? বলেন। আল্লাহর হাবিব বলেন, একজন মুসলমান যদি পৃথিবীর কোন জায়গায় আক্রান্ত হয়, তামাম পৃথিবীর মুসলমান আক্রান্ত হওয়ার সামিল। কথা ঠিক না বেঠিক? আপনার আঙ্গুলের মধ্যে যদি একটু কাইটা যায় বাবাজি, সারা শরীরের মধ্যে আঘাত লাগে কিনা লাগে না? বলেন লাগে কিনা? লাগে। আল্লাহর কোরআন থেকে শোনেন, কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা বাবাজি করবো না। আমার অভ্যাস নাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে বক্তব্য রাখি, কোরআন হাদিসের বাইরে গিয়া শুধু আলোচনা করেন না, করবেও না ইনশাআল্লাহ। দোয়া করেন আমি যাতে আপনাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে কিছু কথা শোনানোর চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কালাম কি বলে দেখেন, ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দা, তোমাদের উপর আমি আল্লাহ যত বালা মুসিবত বিপদ আপদ এই পৃথিবীতে দিয়ে থাকি, সবগুলি বান্দা তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাদেরকে যদি ক্ষমা না করতাম বান্দা, এই পৃথিবীতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পর্যন্ত পেতে না। কথা ঠিক না বেঠিক? The danger we face in the work of our outward life, that is the result of our honor, and Allah forgives us of the maximum. আল্লাহ বেশিরভাগটা মাফ করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বর্ষণ কোন জায়গায় বাবাজি বলেন তো দেখি? বর্ষণ কোথায়? বর্ষণ কই বাবাজি? এমন একটা জায়গায় বর্ষণ, একটা সুন্দর পবিত্র জায়গা। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাত। এটা একটা বেহেশতের বাগান। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা বেহেশতের বাগান, সাধারণ জায়গায় বর্ষণ না, বর্ষণ একটা বেহেশতের বাগান। ফেরেশতারা ছবি করতেছে, কথা ঠিক না বেঠিক? ছবি করতেছে না? আল্লাহর কোরআন কি বলে শোনেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is no word that uttered by a man which was not written in a diary by an honorable writer. দুইজন ফেরেশতা সব রাইটিং করতেছে, সব ফেরেশতা। কথা ঠিক বলছে না বেটি? ওই যে কোরআন থেকে শুনেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
ওয়া কবর এভরিডে লাইফ আমরা প্রতিদিন যা করতেছি কেরামুন কাতেবিন বাবাজিরা কারা কারা কেরামুন আপনারা জানেন ফেরেশতার নাম কেরামুন কাতেবিন আজকে তাফসীরের কোরআন মাহফিল থেকে আপনাদের এই দ্বন্দ্বটা ভাঙাই দেওয়া যায় ফেরেশতার নাম বাবাজি কেরামুন কাতেবিন না এটা একটা কোরআন শরীফের শব্দ এটার অর্থ হইল সম্মানিত দুইজন রাইটার সম্মানিত দুইজন রাইটার দুই কাঁধে বৈশা আমি আপনি যা করতেছি সব কিছু ডায়েরি করতেছে কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে ডায়েরিটা ছাইড়া দিবে আল্লাহ বলবেন বান্দা ইকরা কিতাবাকা তোমার ডায়েরিটা বান্দা তুমি পড়ো আজকে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হাকামুল হাকিমের আমি যেহেতু নির্দোষ আল্লাহ আমি তোমার উপর বান্দা কোন ধরনের জুলুম করবা চাই না ইকরা কিতাবা তোমার আমলনামা রেডিও ডায়েরি তোমার ডায়েরিটা তুমি পড়ো বান্দা আপনি পড়বেন আর দেখবেন আর বলবেন আল্লাহর ও আল্লাহ মানি হাযাল কিতাব এটা কেমন এক ডায়েরি দিলা লা ইবাদিরু ফিহা সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা হাসাহা জীবনে যা ছোট বড় যা করছে কোনো কিছু তো আল্লাহ বাদ নাই সবই যে রাইকা উঠতে হয়েছে সুবহানাল্লাহ বলেন সময় কত সংক্ষেপ করে আচ্ছা কি বাবা যে শোনেন কালেকশন কি প্রধান বক্তা তেলে করবেন হ্যাঁ এটা সিদ্ধান্ত দেওয়া যান আমাকে আবার তাহলে কালেকশনই করুন লাগে তাহলে আমি আলোচনা শেষ করে ওই দিকে যাই কয় মিনিট লাগবে কালেকশনে একটু বলে যান সময় 15-20 মিনিট এর মধ্যে কালেকশন শেষ করতাম ইনশাল্লাহ বাবাজি এই যে বাবাজি পায়ে ধরি একটু মেহরবানি করে বসেন আপনাদের দাওয়াতেই তো আমি আসছি নইলে তো আসতাম না নাকি বলে তাহলে আজকে একটু কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন প্রধান বক্তার ওয়াজ শুনে আখেরি মুনাজাত দিয়ে আমরা এখান থেকে ইনশাল্লাহ যাইতে পারবো না আশা করি যাইতে পারবো না এই যে মসজিদ দিচ্ছেন এমনি মসজিদ হবো নাকি আপনাদের সহযোগিতার দরকার আছে বলেন দরকার আছে নাকি নাই হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ তাই না হযরতে ফাতেমা বিশ্ব নবীর কনিষ্ঠ কন্যা নবী যখন কোন সফরে যাইতেন হযরতে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেন বলেন সুবহানাল্লাহ আবার যখন নবী সফর মিশন শেষ করিয়া আবার বাড়িতে ফিরতেন সর্বপ্রথম হযরতে ফাতেমার সঙ্গে আয়েশা সাক্ষাৎ করতেন বলেন সুবহানাল্লাহ এত মহব্বত করতেন হযরতে ফাতেমা 3 দিন পর্যন্ত সাহাবীরা বলেন নবীজি ফাতেমা যখন আপনার কাছে আসে আপনি দাঁড়ায়া যান ফাতেমাকে দেখা নবী গো কি কারণ নবীজি আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে আমার মা ফাতেমা তার আগমনে কি আমি নবী দাঁড়াইয়া সম্মান দেখাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ভালোবাসতেন হযরতে ফাতেমাকে ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই হযরত আলী স্বামীকে বলতেছে স্বামী গো আমার এই যে উটনাটা আছে নিয়া বাজারে বিক্রি কইরা কিছু খাবার কিনা নিয়ে আসেন হাসান হুসাইনকে খাওয়াই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমার ওড়না বিক্রি করছে 6 দিরহামে কয় দিরহামে 6 দিরহামে বাড়ির দিকে ফিরতেছেন পথিক দাঁড়ায় বলতেছে হযরতে আলী গো 3 দিন পর্যন্ত কিছু খাই না কিছু সাহায্য করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 6টা দিরহাম পথিক
লোককে দান করিয়া দিলেন। এবার এমটি পকেট বাড়ির দিকে রওনা দিছেন। একটা লোক একটা উট হাতে লইয়া হযরত আলীর সামনে আইসা বলতাছে, হযরত আলী, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। এই উটটা আপনার কাছে বিক্রি করতে চাই, আপনি কিনবেন কিনা? হযরত আলী বলেন, ও পথি, আমি কিছুক্ষণ পূর্বে 6 দিরহামের মালিক ছিলাম। প্রতীক পাইয়া 6টা দিরহাম দান করিয়া দিলাম। আমার কাছে উট বিক্রি করতে আসছ, মদিনায় আর কোন লোক বুঝে তালাশ করিয়া পাইলা না। হযরত আলীকে উটওয়ালা বলতেছে, হযরত আলী, নগদ টাকার দরকার নাই, একটা দাম ধরিয়া নিয়ে যান, পরে আপনি বিক্রি করে আমাকে আসল টাকা দিয়ে দেন। হযরত আলী বললেন, কত টাকা দাম দিতে হবে? 60 দিরহাম দাম দিয়া দেন। 60 দিরহাম দাম লইয়া এবার হযরত আলী উট লইয়া সামনের দিকে রওনা দিছেন। এমন সময় আরেকজন লোক আইসা বলতেছে, হযরত আলী গো, আমার কাছে উটটি পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবেন কিনা? হযরত আলী বলেন, আমি তো বিক্রি করার জন্য লোক খুঁজতেছি, কত টাকা দাম দিতে হবে? একটা দাম ধরিয়ে আপনি লইয়া যান। হযরত আলী বলতেছেন, 120 দিরহাম দিব আপনাকে। ফেরত ওই লোকটা বলতেছে, হযরত আলী বললেন, নেন 120 দিরহাম দিয়ে উটটা নিয়ে যান। এবার হযরত আলী 120 দিরহামে লোকটির কাছে উটটা বিক্রি করে দিলেন। 120 দিরহাম বিক্রি করিয়া এবার পূর্বের লোককে 60 দিরহাম ফিরাইয়া দিয়া এবার 60 দিরহাম দিয়া বাজার করিয়া বাড়ির দিকে রওনা দিছেন। যাই বলতেছেন, ফাতেমা, এই যে তোমার ওনা বিক্রি করার কারণে এই যে এত টাকা হয়েছে, বাজার করে নিয়ে আসছি নাও। হযরত ফাতেমা বলেন, হযরত আলী, আপনি সত্য কথা বলেন, আমার ওনা কোথায়? কেন বিক্রি করছি? কয় দিরহাম? 6 দিরহাম। এই যে ঘটনাটা ঘটছে, তারপরে ঘটনা বলার পরে বললো, এই যে উটের ব্যবসা করছে। এবার বলতেছে, সর্বনাশ, আমার বাবার কাছে আগে যান, আমার বাবা যদি সিদ্ধান্ত দেয় তাইলে বাজার গড় তোল, মনে হলে বাজার গড় তুলতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন মহিলাদের, আমাদের মহিলাদের অবস্থা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা। বাজার গড়ে তুলতেছেন না, বিশ্বাস হইতেছে না এটা উড়না বিক্রি করার বাজার না। এই বাজারের পরিমাণ এত হওয়ার কথা না। কথা ঠিক বলছে না? ঠিক বলছে। বলে এবার হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই যে মাঝখানে ঘটনা ঘটছে, আল্লাহর হাবিবকে বলার পরে আল্লাহর হাবিব বললেন, হযরত আলী, কত সুন্দর ব্যবসা করেছো তুমি। হযরত আলী, প্রথম যে লোকটি আপনার কাছে উট বিক্রি করতে আসছিল, এটা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস। দ্বিতীয় যে লোকটি আপনার কাছ থেকে উট ক্রয় করেছে এবং বলছে, হযরত আলী, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন না, এটা ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত মিকাইল ফেরেশতা। দুই ব্যবসা করছে, দুই ফেরেশতা। 60 টাকা ব্যবসা হয়েছে। কথা ঠিক না বেঠি? 60 টাকা, 6 টাকা দিছিল প্রতীককে। ব্যবসা হয়েছে কয় টাকা বাবাজি? 6 টাকা দিছিল। কয় টাকা ব্যবসা হয়েছে? 60 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করলে লাভ হয় না ক্ষতি হয় বাবাজি? আপনারাই বলেন। তাহলে আল্লাহ রাস্তায় দান করলে লস আছে? লস নাই। এই দুনিয়ায় থাকা যাবে না কি বাবাজি? থাকা যাবে। আর সবে যাইতে হবে। বলেন আমার সাথে, বলেন, আর সবে যাইতে হবে, থাকতে কিন্তু পারবে না। চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। বলে না, চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা ঠিক না বেঠি? আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। ইউরো, ডলার, রিয়াল, দিনার অসল কবরেতে, অসল কবরেতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। বাবাজি নাম কি? বাবাজি দেখেন মুরব্বী। আল্লাহর হাবিব বলেন,
এইরকম দাড়ি পাকা ওলা ব্যক্তি যখন আমার কাছে হাত তোলে, আমি আল্লাহ লজ্জা বোধ করি তার দোয়া কবুল না করতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবাজি 1000 টাকা এই মসজিদের নামে দান করলো, আল্লাহ গো তুমি বাবাদের দানটাকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তুমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই বাবাজির হাসর নসিব করিও। জুড়ে বলে আমিন। বাবাজিরা, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই যে ফেরেশতারা ছবি তুলতেছে, একটু আগেই মাত্র ওয়াজ করলাম তাই না? আজকে আপনাদের মসজিদটা কি আপনাদের না? এই মসজিদের খোঁজ খবর রাখা, এই মসজিদের নির্মাণ কাজে একটু সহযোগিতা করা, এটা দায়িত্ব কি মুক্তাগাছার মানুষের না আপনাদের দায়িত্ব? বলেন, আপনাদের দায়িত্ব না? তাহলে আমি ভাই বাবাজিরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই মসজিদটা নির্মাণ কাজে যারা একটু অংশীদার হবেন, বুখারী মুসলিমের হাদিস, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফালা তা'লামু মা ইয়ামিনুহু মা ইউনফিকু শিমালা, যে ডান হাত দিয়ে দান করলো বাম হাত জানে না, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদিসটা বলতেছিলাম, জি ইনশাআল্লাহ হাদিসটা বলছিলাম, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফালা তা'লামু মা ইউনফিকু ইয়ামিনুহু মা ইউনফিকু শিমালা। আপনার হাতে আপনি দান করবেন ডান হাতে, বাম হাত জানবে না। আল্লাহ রাসূল বলেন এইভাবে যারা দান করবে আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া কোথাও ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা ওই আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে আশ্রয় পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনাদের মসজিদ, আমি আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, কারা এই মসজিদের নির্মাণ কাজে 5000 টাকা দান করবেন, এরকম একজন লোক থাকলে একটু মেহেরবানি করে দাঁড়ান, আমি আপনাদের কাছে হাত পাতলাম ইনশাআল্লাহ। কারা 5000 টাকা দিতে চান মেহেরবানি করে এই মসজিদের নির্মাণ কাজে একটু নামটা ঘোষণা করেন, আমি আপনার নামটা ঘোষণা করে যাই, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ যেন সেই আরশের নিচে ছায়া দান করেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন এবং একটু ফিকির করেন। কারা 5000 টাকা দিতে চান এই মসজিদে একটু মেহেরবানি করে নামটা বলেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা। আমি বুঝলাম না বাবাজিরা, আপনাদের গলার আওয়াজ তো কমে গেল কি ঈদ খেয়া। আমি টাঙ্গাইল মাহফিল করবার গেছিলাম, টাঙ্গাইল সদরে জানুয়ারি 17 তারিখ, এই যে জানুয়ারি 17 তারিখ 2,53,000 টাকা নগদ কালেকশন করেছে আলহামদুলিল্লাহ। 2,53,000 টাকা, 6,74,000 টাকা বাকি লাগাইছে। সুবহানাল্লাহ কোন পক্ষে সুবহানাল্লাহ কথা না, কিন্তু দানের অবস্থা দেখে এখানে সুবহানাল্লাহ। আপনারা বাবা যে 5000 টাকা এই মসজিদের জন্য একটু দিবেন, এমন একজন ব্যক্তি দেখলে মেহেরবানি করে দাঁড়ান, একটু বিয়াদবি করে গলায় সমস্যা হইতেছে, আপনারা মেহেরবানি করে মাফ করে দিবেন আমাকে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কম আচ্ছা যাচ্ছে লা ইলাহা জিকির করা সর্বোত্তম জিকির। এইটা ফতোয়াবাজি করার কোনো প্রয়োজন নাই। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল জিকির বলা হয়েছে এটা। আপনারা করবেন, চলার পথে করবেন, শোয়ার পথে করবেন, বসার পথে করবেন, কোনো বাধা নাই। সই হাদিস দিয়ে প্রমাণ করে গেলাম। এই যে উস্তাদ আসতেছেন, যাক 5000 টাকা দিয়ে বাবাজিরা না দিবার চান, 4000 টাকা কে দেবেন একটু নামটা বলেন, আমি দোয়া করে দেয় ইনশাল্লাহ। আল্লাহর ফেরেশতারা নামটা লেখো। 4000 টাকা কে দিবেন একটু মেহেরবানি করে বলেন, বলেন মেহেরবানি করে। একজন লোক কমপক্ষে দাঁড়ান যে আমি হুজুর 4000 টাকায় মসজিদের নামে দান করবো ইনশাল্লাহ। নাই 3000 টাকা কে দিবেন বাবাজি, একটু দাঁড়ান দেয় একজন লোক কমপক্ষে দাঁড়ান, তা আমি হুজুর 3000 টাকা দেবো, আপনি নগদটা দেন।
তো বাকিতে দেন। আমার মা বোনেরা অনেকে ওয়াজ শুনতেছেন, আমার মা বোনেরা আপনারা পর্দার আড়াল থেকে আপনাদের সন্তানের মাধ্যমে অথবা কারোর মাধ্যমে আপনারা দানকে পাঠিয়ে দিতে পারেন। জি হুজুর চলে আসছেন বাবাজিরা, আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে 2 মিনিট সময় নিলাম, এই পর্বটা শেষ করে দিতেছি। 3000 টাকা যদি না দেন 2000 টাকা একজন লোক দাঁড়ান কমপক্ষে, আমি হুজুর 2000 টাকায় মসজিদে নামে দেবো। এই যে ভাই একজন দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? রুকন ভাই। হ্যাঁ, আল্লাহ নগদ দিবে না, বাকি দেখেন, একটু দেখেন দেখেন। আমার ভাই 2000 টাকা রোকন ভাই মসজিদের নামে দান করলো। আল্লাহ ভাইয়ের দানটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে এই দানের উসিলা করিয়া তোমার আরশের নিচে আল্লাহ তুমি ছায়া দান করে দিও। জোরে বলেন আমিন। ভাইয়ের দানের খবরকে মাওলা তুমি সোনার মক্কা সোনার মদিনায় পৌঁছিয়া দাও। জোরে বলেন আমিন। শেষ করে দিলাম বাবাজিরা, আপনাদের মসজিদ আপনারা দান করবেন। আমি আর বিরক্ত করলাম না। আপনাদের মসজিদে সভাপতি সাহেব 1000 টাকা দিছিল আমার এক মুরব্বী বাবাজি। আপনাদের মসজিদের দিকে খোঁজ খবর রাখবেন বাবাজিরা। হাদিস শরীফ আছে, সহিহ হাদিস, এই যে হুজুর বসা, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি আজকে মসজিদের দিকে একটু সাহায্য করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাতে আপনার জন্য একটা ঘর বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে বসায় রেখে বেয়াদবি করে বসাইলাম না, আপনাদের কাছে দোয়া চাই গেলাম বাবাজিরা। আপনাদের এলাকায় আরো আসছে, মাহফিল করছে, মাশাআল্লাহ, আপনাদেরকে দোয়া চাইলাম। আপনাদের জন্য আমিও দোয়া করি, মা বোনদের জন্য দোয়া করি, যুবক বাবাদের জন্য দোয়া করি। তোমরা মোবাইল ফোন ছাইরা ইসলামের দিকে আসলে দাওয়াত দিলাম। ছোট কচি কাঁচা বাচ্চাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া আছে।